কিংবদন্তি গায়ক জুবিন গর্গের মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে দুয়াশা। একাংশের দাবি শুক্রবার নয়, বৃহস্পতিবারই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানেই মৃত্যু হয়। খবরটি গোপন রাখা হয়েছিল বলে অভিযোগ। অন্যদিকে জুবিনের স্ত্রীর দাবি, স্কুবা ড্রাইভিংয়ের সময় নয়, সাঁতার কাটার সময় চিকনি উঠায় তার পেটে জল ঢুকে যায়, এর ফলে প্রাণহানি ঘটে। এদিকে জুবিন গর্গের মৃত্যুর তদন্ত করবে রাজ্য সরকার। অবশেষে সরুসজাইয়ে স্টেডিয়ামে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এই তদন্তের আওতায় আনা হবে শ্যামকানু মহন্তকে। পাশাপাশি তদন্তের আওতায় আসবেন ম্যানেজার সিদ্ধার্থ শর্মাও। উল্লেখ্য, জুবিন গর্গের আকস্মিক মৃত্যুর পর সামাজিক মাধ্যমে শ্যামকানু মহন্তকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছিল। এমনকি রাজ্যের বিভিন্ন প্রান্তে তার বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়। পাশাপাশি জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার নামও উঠে আসে। জানা গেছে, জলে সাঁতার কাটার সময় জুবিনের সঙ্গে উপস্থিত ছিলেন তার ম্যানেজার সিদ্ধার্থ শর্মা। দুর্ঘটনার সময় জুবিনের সঙ্গে থাকা প্রত্যেককে তদন্তের আওতায় আনা হবে। অন্যদিকে সরুসজাইতে উপস্থিত হওয়ার পর মুখ্যমন্ত্রী এক স্যান্ডেলের মাধ্যমে জানান, সিঙ্গাপুরে জুবিন গর্গের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এছাড়া ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের উপস্থিতিতে সঙ্গীতশিল্পী দলশেখর জ্যোতি গোস্বামী, সন্দীপন গর্গ এবং জুবিন গর্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার হাতে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। পরবর্তী খবরটি হল, অসমে সন্দেহভাজন ভোটার সমস্যা নিয়ে নতুন মাত্রা যোগ করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সামনে মুখ্যমন্ত্রী দাবি করেন, আদালতের রেকর্ড অনুযায়ী এতদিনে 2 লক্ষ বাঙালি হিন্দুকে ডি ভোটার বা সন্দেহযুক্ত ভোটার হিসাবে চিহ্নিত করা হলেও বর্তমানে সেই সংখ্যা নেমে এসেছে মাত্র 25,000-এ। অর্থাৎ 5 বছরের মধ্যে প্রায় 2 লক্ষ বাঙালি হিন্দুর নাম এই বিতর্কিত তকমা থেকে মুছে গেছে। হিমন্তের দাবি, আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে অবশিষ্ট বাঙালি হিন্দুদেরও ডি ভোটার তকমা থেকে মুছে দেওয়া হবে। তার কথায়, অসম চুক্তির ভিত্তিবর্ষ 1971 সালের পূর্বে যারা অসমে বসবাস করেছেন তাদের শতভাগ ভারতীয় হিসাবে স্বীকৃতি দিয়েছে উচ্চ আদালত। বাঙালি হিন্দুরা আদালতে জয়লাভ করেছেন এবং তাদের হাতে 1971 সালের শরণার্থী প্রমাণপত্র দেওয়া হচ্ছে। ফলে 2026 সালের নির্বাচনের আগে এই সমস্যার পূর্ণ সমাধান হবে।